আমরা সবাই ডলার চিনি। বিশ্বের সবচেয়ে শক্তিশালী এই মুদ্রাটি হাতে নিলে যে খসখসে অনুভূতি হয় তা অন্য কোনো নোটে পাওয়া যায় না। কিন্তু আপনি কি জানেন এই ডলার আসলে সাধারণ কোনো কাগজ নয়? আজ আমরা আপনাকে নিয়ে যাব সেই দুর্ভেদ্য কারখানার ভেতরে, যেখানে সাধারণ তুলা আর লিনেন রূপান্তরিত হয় কোটি কোটি ডলারে। ডলার তৈরির প্রথম ধাপটি শুরু হয় নিপুণ শিল্পীর হাতে। এটি কোনো সাধারণ প্রিন্ট নয়। প্রথমে স্টিলের প্লেটে অত্যন্ত সূক্ষ্মভাবে নকশা খোদাই করা হয়। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বা আব্রাহাম লিঙ্কনের যে ছবি আমরা দেখি তা এই খোদাই করা প্লেটের মাধ্যমে নোটে ফুটে ওঠে। এই নকশা এতটাই জটিল যে তা হুবহু নকল করা প্রায় অসম্ভব। ডলারের কাগজ কোনো সাধারণ কাঠের মণ্ড থেকে তৈরি হয় না। এটি ৭৫% তুলা এবং ২৫% লিনেনের একটি বিশেষ মিশ্রণ। এই কারণে ডলার ভিজলেও নষ্ট হয় না। কাগজ তৈরির সময় এতে বিশেষ নিরাপত্তা সুতা এবং জলছাপ যুক্ত করা হয়, যা আলোর বিপরীতে ধরলে স্পষ্ট দেখা যায়। এই কাগজটি সম্পূর্ণ গোপনীয়তার সাথে তৈরি করা হয়। এরপর শুরু হয় আসল ম্যাজিক, প্রিন্টিং। এখানে ব্যবহার করা হয় ইন্টারগ্লিও প্রিন্টিং পদ্ধতি। বিশাল চাপে কালি কাগজের গভীরে বসিয়ে দেওয়া হয়, যার ফলে নোটে একটি টেক্সচার বা উঁচু নিচু ভাব তৈরি হয়। আর সেই বিখ্যাত সবুজ কালি, এটিও এক ধরনের বিশেষ ফর্মুলায় তৈরি। $১০০ নোটে এমন কালি ব্যবহার করা হয় যা নাড়ালে তামাটে রং থেকে সবুজ রঙে পরিবর্তিত হয়। প্রিন্টিং শেষই কাজ শেষ নয়। অত্যাধুনিক স্ক্যানার প্রতিটি নোট সেকেন্ডের ভগ্নাংশে পরীক্ষা করে। সামান্যতম ত্রুটি থাকলেই সেই পুরো শীট বাতিল করে দেওয়া হয়। সব পরীক্ষায় পাশ করার পর বিশাল কাটার মেশিনে শীটগুলোকে কেটে আলাদা আলাদা নোটে পরিণত করা হয়। অবশেষে এই বান্ডিলগুলো প্যাকেটজাত হয়ে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পৌঁছে যায় ফেডারেল রিজার্ভ ব্যাংকে। সেখান থেকে এই কাগজগুলো ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে, হয়ে ওঠে ক্ষমতা আর বাণিজ্যের প্রতীক। এভাবেই তুলা আর কালির সংমিশ্রণে জন্ম নেয় ডলার। জান্নাতুল তাহসিন, ডেস্ক রিপোর্ট, সকালবেলা।